মেন কথা হচ্ছে এখন নেত্রকোনা যাবো আর একটা বাইক নিব আজকে, আর সেটা হচ্ছে সাইদুল ভাইয়ের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়ি স্টার্ট দিয়ে নিলাম। এখন ঘড়িতে টাইম বিকাল 4টা। অনেকেই বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে ব্যাডমিন্টন। মেইন কাহিনী হচ্ছে যে ওই আমিও খুব ব্যস্ত, মানে সময় পাচ্ছিলাম না, হাতে সময় নেই। তা সাইদুল ভাই আমাকে মানে ছাড়বেই না, কোনো মতেই ছাড়বে না, আমাকে নিয়ে যাবে, যার জন্য আমাকে আজকে বের হইতে দিতেছে। তো সাইদুল ভাইয়ের জন্য একটা বাইক নিব। সে তার পছন্দ ডিসকভার 125 অথবা লিবু হোন্ডা। ভাই আসেন, বড়ি লাইফে আপনাদের স্বাগতম নতুন একটি ভিডিওতে। বেরিয়ে পড়লাম মোহনগঞ্জ থেকে নতুন এক বাইক কেনার উদ্দেশ্যে, আমি এবং সাইদুর ভাই। সাইদুর ভাই আমার পিছনে আছে। এখন কিছুটা সময় বাইক রাইড করতেছি, কারণ বিকালের সূর্যটা শালা তো 4:27 ঘড়িতে টাইম, অলমোস্ট 4:27। আর যার জন্য রৌদ্রটা একদম বিকেলের এদিকে আমাদের সাথে উকি ঝুঁকি পারতেছে গাছের ছায়ায়। এইভাবে যাচ্ছি, তো ফুটেজ একটু গাড়তে হতে পারে, সেটা হচ্ছে সূর্যের জন্য। তবে বিকেলে সূর্যটা কিন্তু সে লাগতেছে। এরকমভাবে ওভারটেক করাটা রিস্ক, কারণ অনেক বাইসের সাইড দিতে চায় না, যার জন্য আমাদের জন্য ওভারটেক করাটা খুবই রিস্ক হয়ে যাবে। কারণ 1 বাই রুট, এক হচ্ছে 1 বাই রুট, তার মধ্যে রুটটা হচ্ছে চাপা, মানে ওয়েট কম, এভাবে ওয়েট প্রস্তটা কম, যার জন্য সমস্যা। এর মধ্যে একটু পরপর অটোরিকশা, ইজি বাইক আর বাস ট্রাকের প্যারা তো আছেই। বিশেষ করে বিকালের এই যে দৃশ্যটা, এটা আমি খুব মিস করি, কারণ এই জায়গাটা অনেকটা সুন্দর। প্লাস এখানে যে একটা ভিউ, মানে কি বলবো, অসাম একটা ভিউ। আমি প্রত্যেকবার যখন আসি এই রুটে, আমি বিশেষ করে এই অংশটা মিস করি, কারণ এখানে ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর একটা ভিউ। আর এখন মূলত যেহেতু বিকেল টাইম, মানে 5টার আগের টাইমটা, যেটা 4:30টার দিকে, 4:32 টাইম, এই সময় যে সূর্যটা করতেছে মানে সাইড থেকে, এটা দেখতে খুবই ভালো লাগতেছে। ভালো আছো? শালার কি ধুলাটা এনে খাওয়াইলো। প্রচুর পরিমাণ রাস্তায় চাপ হচ্ছে, বেদানি হচ্ছে। সামনে বাইক আছে, ওভারটেক করা যাবে না, যদিও বাইকটা দূরে কিন্তু চলে আসবে কাছে। আমাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে। আমার 75টাই না ওভারটেক করতেছে, কী অবস্থা দেখছেন? অথচ আমাকে সাইড দেয়নি। আমার হর্নগুলা কেউ আর কানে যায় নাই বলেন, হাইড্রোলিক হর্ন লাগানো, পরে ওই সাইড দিতে চায় না। এখানে একটা আরেকটা টেনে নিয়ে যাচ্ছে, তার মানে এক মোড় আরেক মোড় টেনে নিয়ে যাচ্ছে। নেত্রকোনা প্রায় চলে আসলাম হোন্ডা শোরুমে। আজকে দেখি ভাইয়ের স্বপ্ন পূরণ হবে। একটা আছে ব্লু কালার, এটা তো নতুনটা না, মানে আপনি পায়ে ব্রেক চাপলে দুইটা একসাথে হবে, সামনেরটা মোটামুটি 50% হয়ে যাবে আর কি। ওটা তো সিবিএস আছে। আচ্ছা, এটার ব্রেকিংটা কি ওটা একটু আপডেট নাকি? কারণ দুইটা কেবল দেখা যাচ্ছে। সিপিএস ওই এক সিস্টেম আর ওইটা আরেক সিস্টেম না, দুইটা কেবল মানে কি? থ্রি পট ক্যালিপার আর ওইটা সিঙ্গেল পট ক্যালিপার আর কি। ব্রেক শুটা একটু বড়, এটা শোটা বড় করছে, তাই তো? ডিস্ক তো সমানই দেখা যাচ্ছে। তো ভাই এটা তো দেখলেন, এখন কি করবেন? 111 কেজি মাইলেজ কেমন এটার? এটা অফিশিয়ালি তো 74 পর্যন্ত ক্লেম করে। আপনারা এমনিতে নেত্রকোনা শহরে 60-65 অনায়াসে চালাতে পারবেন। হাইওয়েতে গেলে আরো একটু বেশি বাড়তে পারে। আপনারা সার্ভিসটা কিভাবে দিচ্ছেন? সার্ভিসটা কতদিন ওয়ারেন্টি? ওয়ারেন্টি কতদিন? টোটাল আপনার 5টা ফ্রি সার্ভিস আছে আর 3টা পেইড সার্ভিস আছে। এই 8টা সার্ভিস যদি আপনি রেগুলার মতো করান, তাহলে আপনি 2 বছর বা 20,000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, পেড সার্ভিসগুলো কি প্রথমে না লাস্টে? না, প্রথমে 3টা ফ্রি সার্ভিস, তারপরে একটা পেড সার্ভিস। এরকম না যে আপনাদের কাছ থেকে আমরা টাকা বেশি রাখতেছি, অন্যদের কাছ থেকে কম রাখতেছি, বা আপনার কাছে কম রাখতেছি, অন্যদের কাছে বেশি রাখতেছি, এরকম না। লিবোটিক্স না এটা? এই যে লিবোটিক্স কত রাখছি? 39। আমি তো 40ও রাখতে পারতাম বা 38ও রাখতে পারতাম। এই যে লিবোটিক্স, এই দিনই 2 টাকা রিসিল করছি, 2টাই 39। আমরা আসলে ভাই ওই ধরনের ব্যবসাটা করি না। এই যে লিবোটিক্স ওই দিন 3টা সেল হয়েছে, এই যে দেখেন 3টা। এটা আমরা ওই ছোট ভাইদের একটু হেল্প করবেন না? এটা আসলে সম্ভব হইলে এতবার বলতে হতো না। এই হোন্ডা শোরুম থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ দামের বিষয়টা ওনারা একবারেই অটুক, মানে 1 টাকাও তারা কম নিচ্ছে না। তারা বলতেছে অনলাইন প্রাইস আছে 39, তারা 39 রাখবে, 1,39,000 কম রাখবে না। ভাই উঠেন। ওখান থেকে বের হয়ে আমরা সোজা চলে আসি বাজাজ শোরুমে। 25টা
1,60,500। যাই হোক, পেটে তো অনেক খিদা লাগছে, যার জন্য এখন আগে একটু খাইতে হবে। ভাই এখানে বসবো দানচিরিতে? খাবারের জন্য চলে আসলাম। মাছ চিংড়া মাছ রুই মাছ কক মুরগি ব্রয়লার মুরগি গরু জালবো না খাবো গরু জালবো না। খাবার দাবার ডান, আর এখন চলে যাচ্ছি আবার বাইকের শোরুমে, কারণ আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা হুন্ডা বাইকটা নেব। আর এই অবস্থায় দেখা যাচ্ছে আমার বাইকটাকে বেশ ভালোই লাগতেছে, বিশেষ করে চোখগুলো। চলে আসলাম হুন্ডা শোরুমে। আমাদের গাড়ি মনে দিক দিয়ে চলে গেছে না? কাজ কমপ্লিট তো হয়ে গেছে ভাই, কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি চালু হয়েছে ফোন করে দেওয়ার আগে। আমাদের গাড়ি স্মার্ট। কাজ শেষ ভাই, গাড়ির কাজ শেষ, কমপ্লিট। আমরা বুঝে নিতে পারি, টেস্ট স্টারটা দিয়ে নি আগে। ও রে নতুন গাড়ি, টেস্ট স্টার দিতেছি সেই। যাই হোক, এটা দিনের বেলা এক সময় টানা যাবে, এই মাত্র গাড়ি কিনা হলো, আর তাই ফার্স্ট টেস্ট স্টারটা আমি দিলাম। ও রে, আসলে নতুন নতুন সব কিছু ভালো লাগে, তবে এটা একটু আমার কাছে হালকা মনে হচ্ছে, মাথাটা ছোট গাড়ি আর প্লাস ফাস্ট, প্রথমবার তো তাই, এই কারণে। এটা যদিও ড্রাম ব্রেক বাইক, এই হোন্ডা লিবুটা, কিন্তু নতুন একটা ফিচার আছে এটাতে, সেটা হচ্ছে সিবিএস ব্রেক, মানে আপনি একটা ব্রেক ধরলে দুইটা ব্রেক একসাথে হবে।